হ্যালো স্টুডেন্ট, আমি এসেছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের অনেক দিন ভিডিও দিইনি, এবার থেকে তোমাদের আমি ডেলি ভিডিও দেবো। কদিনের জন্য আমি দিতে পারিনি, সরি স্টুডেন্ট। আমাদের জন্য আমি এমনি কয়েকটা কোশ্চেন যেগুলো বাকি ছিল লিখে দিয়েছি। তাই তোমরা বলো তোমরা কেমন আছো স্টুডেন্ট? ভালো থেকো, অবশ্যই ভালো আছো নিশ্চয়ই। তাই চলো আজকে তোমাদের আমি ক্লাস করি। কিছু কোশ্চেন বাকি ছিল হাবুর, ওইখান থেকেই তোমাদের দিচ্ছি। দেখো স্টুডেন্ট, নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? জানো হাবু কোথায় গিয়ে জানিয়েছিল? দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। হাবু বড়দা মেজদা শেষদার ঘরে কি বোঝায়? কি পোষে? হাবু বড় মেজদা শেষদার ঘরে বিড়াল ছাগল কুকুর পোষেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি কোশ্চেন আছে? হাবু করুণ অবস্থার জন্য যে নিজে কীভাবে দায়ী বলে তোমার মনে হয়? হাবু তার পোষা পায়রা উড়ে যাবে ভয়েতেই দরজা জানলা খুলতো না, তাই ঘরে বিশ্রী গন্ধ হতো, তাই এর জন্যই অবস্থার জন্য তার নিজেরই দায়ী মনে হয়। দারোগাবাবু হাবু পরামর্শ দিলেন যে সেটি তা পছন্দ হলো না কেন? দারোগাবাবু পরামর্শ দিয়েছিল যে হাবু পছন্দ না হওয়ার কারণ যে তিনি বলেছিলেন গন্ধ লাগলে দরজা জানলা খুলে যায়, কিন্তু সেই দরজা জানলা খুলে দিলে হাবু তার নিজের পোষা পায়রাগুলো উড়ে যাবে বলে তার পছন্দ হয়নি। দারোগাবাবুর কাছে হাবু তার দুঃখের বিবরণ তো নিজের ভাষায় লেখো। এটা দুঃখে মানে দারোগাবাবুর কাছে হাবু তার দুঃখের কথাটা জানিয়েছে। এরকম আমি কোশ্চেনটা তোমাদেরকে আমি তো পড়ালাম না, অনেকটা এই যে ভালো করে দেখে নাও তোমরা স্টুডেন্টস। ঠিক আছে, তারপর আছে নেক্সট কোশ্চেন। তোমার পোষা বাঘকে তুমি পুষতে চাও এমন একটি কোনো ছবি আঁকো। এটা তোমাদের নিজস্ব জিনিস, তোমার নিজস্বতাভাবে লিখবে। তোমরা কোনো পশু বা কোনো কিছু পুষতে যদি চাও, বা তোমাদের কোনো কিছু যেটাই চাও, বা তোমাদের যেটা আছে পোষা কিছু পুকুর, বা যদি নাও থাকে মানে কিছু একটা এঁকে দেবে কোনো পশু তোমাদের যে পশু ভালো লাগে। ঘটনাক্রমে বাক্যগুলো সাজিয়ে রেখে এবার ঘটনা জীবজন্তু গন্ধে হাবু প্রাণ যায়। তাই কী হবে? জীবজন্তু গন্ধে হাবু প্রাণ যায়। হাবু 4 ভাই একটা ঘরেই থাকে। হাবু 4 ভাই একটা ঘরে থাকে। বাক্য বলা। হাবু গিয়েছিল কোথায় কখন? হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। বড়দা পোষেন বিড়াল, কোনটি কেমন? বড়দা ছোট বড় 7টি বিড়াল পোষে। হাবু ভগবান ডাক কেন কখন? হাবুর দুঃখের কথা, সারা দিন রাত ভগবানকে ডাকে। হাবু দারোগাবাবু বলেন ঘরের জানলা এবং দরজা খুলে রাখতে কাকে? দারোগাবাবু হাবুকে বলেন যে ঘরের দরজা জানলা খুলে রাখতে। এগুলো সেম কোশ্চেন, আমি তোমাদের আর পড়ালাম না, এগুলো তোমরা দেখে নিয়ে দেখো। হাবু পায়রা উড়ে যায়, হাবুরা দেখছে পায়রা উড়ে যায়। ছোটদের জন্য ছড়ার কবিতায় লিখেছেন যে দুজন কবিতার নাম কি? সুকুমার আর অন্নদা সরকার। তোমার পাঠ্য কবিতাটির কবি কে? ভবানী প্রসাদ মজুমদার। তার লেখা দুটি বইয়ের নাম কি? মজার ছড়া, তার নাম সুকুমার। ঠিক আছে স্টুডেন্ট, তোমাদের আমি এটা নেক্সট কোশ্চেনকে মোটামুটি কমপ্লিট করে দিলাম। এবার তোমাদের আমি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো নতুন কোশ্চেন দিয়ে। তোমাদের এই জিনিসগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালো লাগলেই তো আমার ভালো লাগবে, আমি করি আনন্দ পাবো। ওকে স্টুডেন্ট, আজকের মতোই ক্লাস আমি শেষ করছি। ওকে বাই স্টুডেন্ট।